হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কোন্নগর শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালীর মাতার পুজো উপলক্ষে। তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি। তো এখন আমাদের এখন প্রায় 10:50, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো দাদা আমি দিদি চলে গিয়েছিলাম কোন্নগরে। তো দাদা ট্রেনের জন্য ওয়েট করছে, দিদিও বসে আছে। আর এখন বাজে তোমার 10:55। তো আমাদের ট্রেন চলে এসছে, আমরা এবার ট্রেনে উঠবো। তো চলো আমরা ট্রেনে উঠে শ্রী শ্রী মায়ের বাড়ি স্টেশন থেকে বেশি দূরে না, তো আমরা হাঁটা দিয়েছি, তো হেঁটেই আমরা চলে যাব শ্রী শ্রী মায়ের বাড়ি। তো আমরা এখন প্ল্যাটফর্ম দিয়ে নামছি, আস্তে আস্তে আমরা রাস্তার দিকে এগিয়ে যাব। তো দেখো বৃষ্টি হয়েছিল যেহেতু, তাই একটু ভিড়টা কম এবং রাস্তায় লোকজনও কম আছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব মায়ের মন্দিরের দিকে। তো চলো দেখা যাক। দেখো আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা মায়ের মন্দিরের এন্ট্রি গেটে চলে এসেছি। তো দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো সাথে থাকো বন্ধুরা, তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো শ্রী শ্রী শকুন্তলা মাতার পুজো কিরম ভাবে হয় এবং ওনার বিসর্জনটা কিরকম হয়। তো সাথে থাকো। তো এখানে অনেক বড় মেলা হয়। তো মেলাটা 15 দিন থাকে আর কি। তো আমরা পরে মেলাতেও যাব। তো এখন আমরা একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে, তোমরা দেখতেই পারছো। বৃষ্টি হয়েছে তাও এত মানুষের ঢল। যদি বৃষ্টি না হতো তাহলে আরো কত মানুষ হতো। যাই হোক, তো আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। দেখো মায়ের মন্দিরের এটা প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। প্রত্যেক বছর নতুনত্ব কিছু একটা থাকে। তো আগের বছর লাইটিং দিয়ে করেছিল, এবার পুরো ডেকোরেট করেছে অন্যরকম ভাবে। তো চলো দেখো তোমাদের মায়ের মন্দিরটা দেখাই। প্রচন্ড ভিড় ছিল, ভিডিও ক্যামেরাতে করাই যাচ্ছিল না। যাই হোক, তাও কষ্ট মষ্ট করে ভিডিও করেছি, কারণ মন্দিরের ভিতরে ছাগ বলি চলছিল, তাই জন্য ভিডিও করা যাচ্ছিল না। আর এত ভিড়, সামনে যাওয়াও যায়নি। তো যতটা পেরেছি আর কি তোমাদের জন্য চেষ্টা করেছি। কয়েকটি ভিডিও আমি আমার বন্ধু বান্ধব দিয়ে কালেক্ট করেছি। তো দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এখন মাকে মন্দিরে আনা হয়েছে এবং মাকে বেদিতে তোলা হচ্ছে। তো এই ভিডিওটা আমি একটি আমার বন্ধুর থেকে কালেক্ট করেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের একটি লাইক আর একটি কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাকে অন্যান্য ভিডিও বানাতে মোটিভেট করো তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট। সো প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার এটি 136তম বাৎসরিক অনুষ্ঠান। আজ থেকে 135 বছর আগে কোন্নগর ঘন জঙ্গলে ভর্তি ছিল এবং এই যেখানে মন্দিরটি অবস্থিত রয়েছে এখন, সেখানে একটি গাছ ছিল। সেই গাছের উপরে নাকি শকুন বসে থাকতো এবং মরা মাংস খাবার ইয়েতে আর কি। তো সেখানে দিয়ে নাকি একটি পূজারি যাচ্ছিল, এটি শোনা কথা। তো সেখান দিয়ে নাকি একটি পূজারি যাচ্ছিল এবং তখন শ্রী শ্রী মাকে এই রূপে আর কি দেখতে পায় আর কি। তো সেই গাছের নিচেই মাকে আর কি মন্দির হিসাবে প্রতিষ্ঠা করা হয়, মন্দিরে মায়ের হিসাবে প্রতিষ্ঠা করা হয় আর কি। তো আমি যতটুকু জানি আমি সেটুকুই বললাম। তো আমরা কথা বলতে বলতে অন্য মাদের দর্শন করে নিয়েছি, আশেপাশে অনেকগুলো পুজো হয়। তো আবার আমরা মেলার ভিতরে চলে এসেছি। তো দেখো এখানে একটা কথা বলি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন। আমি শোনা কথা যেইটুকু জানি সেইটুকুই বলেছি, যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে অবশ্যই সংশোধন করে দেবেন। তো যেহেতু আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই গেছিলাম, তো আমরা একটু গরম গরম জিলাপি খেয়ে নিয়ে একটু ঘোরাফেরা করেছি আর কি। তো দেখো কাকু জিলাপি বানাচ্ছে, খুবই টেস্টি ছিল গরম জিলাপি। তো তারপর ভোর প্রায় হয়ে গেছিল, তো মায়ের পূজা শেষ হয়ে গেছে। তো অন্যান্য যারা আর কি যাদের বাড়িতে এবং আরো যারা পুজো করে তারা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছিল এবং শ্রী শ্রী মাও বেরিয়ে পড়েছে। এই যে দেখো
এইটা একটি আশেপাশে পুজো হবে আর কি। তো সেই ঠাকুরটাই যাচ্ছে আর কি। এখানে প্রত্যেকটি কালী ঠাকুরই এরকম ভাবেই বানানো হয়, ঠিক আছে। তো দেখো আমরা দাঁড়িয়ে আছি, মা আসবে আর কি। তো দেখো আমরা একটু চলে যাচ্ছি ঘাটের দিকে, তো যেখানে আর কি মাকে বিসর্জন করা হবে। তো দেখো এখন ঘাটটি ফাঁকা আছে এবং ভোর হতে হতে সেই পুরো একদম ভিড় হয়ে যায়, এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। জানি না এবছর পারবো কিনা দাঁড়াতে, তো যাই হোক, তো চলো। তো দেখো মন্দিরে যেহেতু মা বেরোবে, তো সবাই একটুখানি আনন্দ করছে, আনন্দের সাথে দুঃখও হচ্ছে, অনেকে কাঁদছে। তো যাই হোক, তো মায়ের এখন বিদায় বেলা, বেরোনোর সময় হয়ে গেছে মায়ের, প্রায় এখন 4:45 বাজে। তো মা এখন মন্দির থেকে আস্তে আস্তে বিদায় হবে। তো আবার 1 বছরের অপেক্ষা। মন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই। মা একদিনের জন্য আসে সারা কোন্নগরবাসীকে আনন্দ দিয়ে এবং ভালোবাসা দিয়ে এবং সবাইকে আশীর্বাদ করে মা চলে যান একদিনের জন্য। আবার মন্দির 1 বছর ফাঁকা থাকবে, আবার 1 বছরের অপেক্ষা। দেখো আস্তে আস্তে মা মন্দির থেকে বেরিয়ে গেছে এবং ঘাটে যাওয়ার পরে মাকে সুন্দর ফুলের সজ্জায় সাজানো হবে। এখন যেহেতু মা রাস্তাতেই আছে, তো মন্দিরের সামনেই আছে, তো মায়ের সোনার অলংকার পুরোটাই থাকবে। ঘাটে নিয়ে গিয়ে যখন মাকে বিসর্জন করা হবে তার কিছু মুহূর্ত আগে আর কি সব গহনা খোলা হয়। আমরা মন্দির ছেড়ে আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাব, কারণ প্রচুর ভিড়, মন্দিরের সামনে আর দাঁড়ানো যাচ্ছে না। একে একে সবাই বেরিয়ে পড়েছে মন্দির ছেড়ে এবং দেখো ধীরে ধীরে মা এগিয়ে আসছে ঘাটের দিকে। তো আমরা আর ঘাটের দিকে এগোতে পারলাম না, কারণ প্রচুর ভিড়। মনে হয় না এবারে আর ঘাটের দিকে যেতে পারবো, কারণ এত ভিড় হয়ে গেছে, আর ঘাটে গেলে দাঁড়ানোর জায়গা পাবো না। তো যাই হোক, দেখো আমাদের শ্রী শ্রী শকুন্তলা কালী মাতা ধীরে ধীরে নিরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সবারই মন খারাপ, কষ্ট হচ্ছে, আবার 1 বছরের অপেক্ষা। তো আবার আসবো আগের বছর। মা তুমি নিজে ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। শ্রী শ্রী শকুন্তলা মাতা ঘাটের দিকে নিরঞ্জনের জন্য এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো।